এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসতে চলেছে, আপনার ওই খুনের ওপরে দাঁড়িয়ে আপনাকে কাটাতে হবে। এই ছোট ছেলের কথাটা মনে রেখে দেন। রক্ত খুনের ওপরে দাঁড়িয়ে আপনাকে থাকতে হবে, সেদিন আর কেউ বাঁচাবে না। আমরা সকলে এসেছি ওয়াকফ বাঁচাও, সংবিধান বাঁচাও। তাহলে ওয়াকফ বাঁচাতে গেলে কষ্ট করতে হবে। আহলে সুন্নাতুল জামাতের সমস্ত কর্মীবৃন্দরা যারা আছেন, আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার, আমাদের সকলের নয়নমণি, লক্ষ লক্ষ যুবকের আইকন পীরজাদা মাওলানা মোহাম্মদ আব্বাস সিদ্দিক হুজুর কেবলা, উনি আমাদের কাছে আসবেন। তানারই ডাকেই আমরা আজকের এসে হাজির হয়েছি। আমরা যে এসেছি আমাদের মূল উদ্দেশ্য দিকে চলে যেতে হবে। বর্তমান ভারত সরকার অর্থাৎ বিজেপি সরকার নতুন ওয়াকফ আইন, মুসলমানদের ধর্মীয় সংবিধান অধিকার ক্ষুণ্ণ করতে চাইছে। বিজেপি সরকার রাতারাত্রে পার্লামেন্টে ভোটাভুটি করে ওয়াকফ বিল পাশ করলো। এ ওয়াকফ আইন যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবে আমাদের আন্দোলন চলবে না, বন্ধ থাকবে, সরাসরি দিতে হবে। একটু চিল্লে বলেন ঠিক বলছেন। ঘরে ঢুকে গেল কেন তাহলে? আন্দোলন তো ভালোই চলছিল, ঘরে ঢুকে পড়ল কেন? ভয় পেয়েছেন? আপনারা ভয় পেয়েছেন? ভয় লাগে? আমাদের ভয় নেই। ভয় নেই বলে তো আজকে এসেছি। আমাদের রাজ্যের যিনি ক্ষমতায় বসে আছেন তানাকে উদ্দেশ্য করে বলছি, আপনাদের নিচ স্তরের নেতা মন্ত্রীদের দেখিয়ে দেন, এই হরিণঘাটা এই বাসস্থান ময়দানে দেখে যান, আমাদের হাজার হাজার লোক, আমরা কোনো ডর না করে, ভয় না করে একমাত্র ভয় করেছি আল্লাহকে। তাই আমরা ঈমান আমলের সঙ্গে যতদিন আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে ততদিন আমরা বেঁচে থাকতে চাই, কিন্তু আমরা এক বিন্দু পা পিছু হব না যতক্ষণ পর্যন্ত এই ওয়াকফ আইন আপনি যে রাতারাত্রে আপনি পাশ করলেন। খুব মজা নিচ্ছেন না? খুব মজা নিচ্ছেন। যারা মজা নিচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, বিজেপি সরকারের স্তরের মানুষ হোক, রাজ্য সরকারের যত স্তরের মানুষ হোক, ওয়াকফ আইন পাশ করলো বলে আপনিও মজা নিচ্ছেন, শুধুই বলছেন দিল্লি চলে যান, দিল্লি চলে যান। ঠিক আছে, মজা নেন, কিন্তু সময় আসলে আমরাও কিন্তু মজা নেব। আপনার নিচ স্তরের মন্ত্রীদেরকে বলে দিন, মোড়ল মাতব্বরদেরকে বলে দেবেন, আগামী সামনে আপনাদের একটা ভোট আছে না ভাই? কি ভোট বলেন তিনি? কি ভোট? চিল্লে বলতে হবে, চুপ করে থাকলে হবে না। বিধানসভার ভোট আছে। আপনাদের বাড়িতে বাড়িতে যাবে, ঘরেতে ঘরেতে যাবে। কি বলবে বলেন তিনি? জানো আমি এতদিন তো সোনার বাংলা করেছিলাম, এবারে তোমাদের রূপ মুক্তি মুক্তর বাংলা করে দেব, তোমরা আমাকে এবার একটু দাও। দেওয়া যাবে তো? এ কথা বলেন, আমাদের মুখটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক বলছেন? যা, খুব খুশি হলাম। কিন্তু পিছিয়ে যাবেন না তো? হ্যাঁ, জবানটা ঠিক থাকবে তো? ভুল বললেন। যদি বলেন জবান ঠিক আছে, কিছুদিন আগে দেখলেন না খুব লাল না নীল বাতির গাড়ি চপার খুব শখ ছিল? এই লাল বাতি না নীল বাতির গাড়ি চড়ার শখ ছিল। সিকিউরিটি গার্ডের প্রয়োজন ছিল, 4-5টা গাড়ি একটু পি 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 করে যাবে, এটা দরকার ছিল। বুঝতে পারছেন তো? নাম বলছি না, সব জানতে পেরেছেন। এখন কিন্তু একবার শুধু বলেছে দিল্লি চলে যাও, ভয়তে তাড়াতাড়ি হাত তুলে গিয়ে বললাম আমার লাল বাতি নীল বাতি গাড়িটা লাগবে, ঠিক দিয়ে দিল। আপনারা এই কাজ করবেন না তো? ভয় হয়, ভয় হয়। অনেক তো দেখলাম আমাদের গ্রামের, আমাদের গঞ্জে কিছু আলেম হুজুর আছে, ইমাম হুজুর আছে, দেখবেন এই ভয়েতেও স্টেজে আসতে চায় না।
স্টেজে আসতে চায় না, ভয় লাগে। ওই সমস্ত ইমাম হুজুরদের বলছি, আমিও ইমাম, আপনাদেরকে বলে না তো যে আপনার পিছনে নামাজ হবে না? এই আপনাদের বলে না তো, আপনাদের ইমামকে বলেন না তো যে ভাইজান করলে নামাজ হবে না আপনার পিছনে? এরকম আছে বলে ভাইজান করে বলে নামাজ হবে না ওর পিছনে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, যতদিন আপনারা বেঁচে থাকবেন, ঈমান আমলের সঙ্গে বেঁচে থাকবেন, মোমেন কখনো রাজ ক্ষমতাকে ভয় পায় না আর পাবে না। আর দুনিয়া সিজনুল মুমিনিন ও জান্নাতুল কাফির, দুনিয়াটা হলো মোমেনের জন্য কারাগার। আমরা মোমেন এই কারাগারের মধ্যে আছি। আমাদের যত কষ্টই হোক না কেন, আমাদের একটা পাওয়ার আছে। কি পাওয়ার বলেন তো? ইমানি পাওয়ার। তাই আমরা পা পিছু হব না। তাই আমাদের যারা মজা নিচ্ছে, ওয়াকাবকে পাশ করলো, খুব মজা নিচ্ছে, লাও মজা লাও। আমরা যে যার মতন বাঁচার লড়াই করে, কিন্তু মুসলমান মোমেন কখনো বাঁচার জন্য লড়াই করে না, এরা মরার জন্য লড়াই করে। কথা ঠিক না ভুল? ঠিক বলছেন তো? হ্যাঁ, একটু সাড়াসুড়ি দেবেন। কেন এতদিন সব চুপচাপ থেকে না আমাদের এই মজাগুলো নিয়ে নিয়েছে কারা বলেন দিনি? যারা রাজ ক্ষমতা দখল করে বসে আছে। বিজেপি সরকার ওয়াকাব নিয়ে মজা নিচ্ছে। তাদের বলছি আমরা একলা, আমরা এক কালা কানুন হাতকে পুঁছে দেব। যতদিন আমাদের গায়ে খুন থাকবে ততদিন পর্যন্ত এই ওয়াকাব আইন প্রত্যাহার না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চালাতে হবে। যারা ঘরে ঢুকে পড়ে গেছে যাক, কোনো অসুবিধা নেই, কিন্তু তারা আর একদিনের জন্য বলতে পারবে না যে আমরা আন্দোলন করেছিলাম। আমাদের এই সাহসটা আছে। তাই আজ আমাদের এই হাল কেন দেখছেন না? আমাদের হালটা কেন এরকম চুপচাপ থাকার জন্যে? 500 কেজি লোহা চাগাতে পারবো না, কোনো দাম নাই, কিন্তু ছোট্ট হিরে একটা পকেটে রেখে একটা সাদা সামান্য একটা কয়েন, 1 টাকা কয়েনের মতন যদি একটা হিরে যদি পকেটে রাখি, ওটা তো বহন করতে পারবো না? তা আমাদের লক্ষ লক্ষ মানুষের দরকার নাই, আমাদের সামান্য একটা হিরেই যথেষ্ট। একটা হিরেই আমাদের যথেষ্ট। কেন? ইমানের জাজবা বাড়াতে গেলে বেশি লোকের প্রয়োজন হয় না। যদি বলেন কেন, আর কিছুদিন পরে, কয়েকদিন পরে মুহররম মাস পড়বে। আপনারা জানেন ইমামে হাসান হোসাইন দলের লোক কম ছিল, এজিদের পক্ষে বেশি সংখ্যক লোক ছিল, কিন্তু ইমামে হোসাইনের দলের লোকেরা কখনো ভয় পেয়ে পা পিছে আসেনি। হযরত ইমামে হোসাইনের পুত্র 12 বছরের কিশোর আলী আকবর যখন ময়দানে নেমে পড়েছিলেন, তখন এই ছোট্ট বাচ্চা বালকের সামনে এজিদের দলেরা ভয় পেয়েছিলেন যে 12 বছরের কিশোরের হাতে আর পারা যাচ্ছে না, সৈন্য যে যার মতন পালিয়ে যাচ্ছে। একটু জোরে বলেন। সেই আমরা। তাই আমি আপনাদেরকে বেশি দীর্ঘায়ী বক্তৃতা দেব না, কেন আমার পরে পরে অনেক বক্তা আছে বলবে, কিন্তু ছোট মুখ অনেক বড় কথা বলে ফেলছি, কিন্তু এ কথাটা একদিন আপনাদের কাজে লাগবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, সৎ কাজে খোদা রাজি আর অসৎ কাজে শয়তান রাজি। তাই সর্বশেষে আপনাদেরকে বলতে চাই, ওয়াকাব বাঁচান, মুসলমান আগাও। শুধু মুসলমান আগালে হবে না, আমাদের সাথে হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী সমস্ত ভাইদের আমাদের একসাথে লড়াই করতে হবে, তাহলে আমরা জয় হতে পারবো। তাই আমরা আমাদের অধিকারকে আমাদের নিজেদেরকে বুঝে নিতে হবে। তাই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তৃতা করলাম। ভারতবর্ষ জিন্দাবাদ, আহলে সুন্নাতুল জিন্দাবাদ।